আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টা আদেশ করেছিলেন, যে আদেশগুলো দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো নবীজিকে 14টা আদেশ করেছেন, আমাদের জন্য পবিত্র কালামুল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। তার মানে কি, এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকেও করতে বলেছেন। যদি করি ফলাফল কি? আল্লাহর জান্নাত। যদি না করি ফলাফল কি? আল্লাহর জাহান্নাম। পথ দুইটা, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি আল্লাহর এই বিধানগুলো মানবেন নাকি আপনি মানবেন না? কি বলছেন? এক নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখযুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে তুমি নিন্দিত অসহায় হয়ে পড়বে। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো বলে আল্লাহ মানুষকে বানিয়েছে, এটাকে বিশ্বাস করে, এটার প্রতি ঈমান এনেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে এসেছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভাশয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে দুনিয়ার এই জোড়াগুলোকে আজও বিদ্যমান রেখে দিয়েছেন, ঠিক কিনা? জীবনে যত পাপ করেন না কেন কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা মেরাজের রাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শিরিক আমার দেশে আছে না নাই? আপনার এলাকায় আমার এলাকায় আছে না নাই? দেখেন প্রিয় ভাইরা আমার, হিন্দুরা আল্লাহকে না মেনে গুনাহ করেছে, আপনি জানেন সে হিন্দু, আপনি জানেন সে খ্রিস্টান, কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে যখন আপনি শিরকের মধ্যে নিমজ্জিত হবেন, ফ্রেমটা থাকবে মুসলমানিত্বের, কিন্তু অন্তরের মধ্যে যদি থাকে শিরিক, থাকে কুফরি, আল্লাহ রাব্বুল আলামিন নামে কামে মুসলমান হওয়ার পরেও শুধু অন্তরের বিশুদ্ধতার কারণে আপনারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলুন নাউযু বিল্লাহ। কিয়ামতের ময়দানে 33 বছর, 34 বছর, 40 বছর নামাজ পড়ে এক শ্রেণীর মানুষ দাঁড়াবে। ওই মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারিক আদালতে যখন এদেরকে দাঁড় করাবেন, আমার রব তখন বলবেন, ফেরেশতারা রে, এই মানুষগুলোর আমলগুলো একটু চেক করো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে 33 বছর, 40 বছর, আবার শিরকও করেছে, কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, এই মানুষগুলো যতই নামাজি হোক না কেন, 40 বছরের নামাজ পড়া মুসল্লি হোক না কেন, শিরিক করার কারণে এই মানুষগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউযু বিল্লাহ। নামাজ পড়ার পরেও যে সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে তারা হচ্ছে এই মানুষ যারা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছে, রোজা করেছে, দাবি করেছে আমি মুসলমান, কিন্তু কাট্টা মুশরিক ছিল, ও নিজেও জানে না এর চাইতে কপাল পোড়া আল্লাহর জমিনে একটাও নাই। বুঝেন কথা? ইম্পর্টেন্ট। ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করছেন, ধরেন 2 কোটি টাকা জমছে। কয় কোটি? 2 কোটি টাকা জমছে 30 বছরে। তার মানে লাইফের অর্ধেক কিন্তু এই টাকা জমাইতে গিয়ে আপনার শেষ হয়ে গেছে। আছেন এরকম অনেক মানুষ? প্রতি মাসে 5,000 7,000 করে জমায়, 30 বছর পরে ডাবল টাকা পাবো। সুদী ব্যাংকে হলে তো হারাম, শরিয়া উইংয়ে হলে সেটা যে জায়েজ আছে। 30 বছর পরে 2 কোটি টাকা আপনি জমাইলেন, যৌবন জীবন সব কিছু এটার পিছনে আপনি ইনভেস্ট করলেন। 30 বছর পরে আপনি অ্যাকাউন্টে গেছেন খোঁজ নিতে যে কয় টাকা জমছে। ব্যাংকওয়ালারা বললো, অনেক সময় পিচ্ছি বাচ্চারা এমন সাহস নিয়ে এমন কাজ করে যেগুলো মুরব্বীরা পারে না। অনেকে হয়তো ভয় পাচ্ছে যে হুজুরের সামনে কেমনে যায়, এতগুলো মানুষ টপকায়, হ্যাঁ টপকায় এখানে এসে কবর সাউন্ড নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সমস্যা থাকলে বলতে হবে। তা আমিও মানে আলোচনা করতেছি, কিন্তু আমার মাথা কিরে এরকম সাউন্ড লাগতেছে কেন? তাই তাকান। তাহলে আপনি 30, খুব সুন্দর লাগতেছে এখন মাশাআল্লাহ। 30টা বছর আপনি টাকা জমাইলেন যে 2 কোটি টাকা আপনার জমবে। 30 বছর পরে আপনি ব্যাংকে টাকা উঠাইতে গেলেন যে ভাই আমার তো আজকে মেয়াদ শেষ হয়েছে, আমার 2 কোটি আমার বুঝিয়ে দেন। ব্যাংক বললো আপনি টাকা রাখছেন? হ্যাঁ রাখছি তো।
না না, আপনার নামে তো কোনো টাকা নাই, সব টাকা এটা তো সরকারের নামে জমা হয়েছে, এখানে আপনি একটা টাকাও পাবেন না। ওর মাথায় আকাশ ভেঙে পড়বে না জমিন ভেঙে পড়বে? হয়তোবা যদি হার্ট দুর্বল থাকে ঠাস করে স্ট্রোক করে মরেই যাবে, ঠিক না? চাকরি বাকরি করলাম, জমাইলাম 30টা বছরে 2 কোটি টাকা, লাস্ট বয়সে ব্যাংকে রাখবো আর মাখন তুলমো আর খামো, কথা বুঝেন নাই? এটা দেখি টাকা আমার নামে নাই, গেছে আর একজনের নামে। অবস্থাটা খারাপ হবে না ভালো? খারাপ। 33 বছর নামাজ পড়ে যে মানুষগুলো জাহান নামে যাবে, এদের পরিস্থিতি এদের চাইতেও মারাত্মক হবে কিয়ামতের ময়দানে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে যে আজকে 40 বছর নামাজ পড়ছি, ঠেকাই কে আমারে? যেখান দিয়ে আল্লাহ দিবে, যেখান দিয়ে জিজ্ঞেস করবে সেখান দিয়েই পাস। পরীক্ষার হলে কিছু লোক আছে না, পুরো বইয়ের একটা অক্ষরও বাদ দেয়নি, সব মুখস্থ করে গেছে। স্যারকে চ্যালেঞ্জ, স্যার কোত্থেকে প্রশ্ন করবেন আপনি, করেন না, আমারে ঠেকাইতে পারবেন না। এরকম চেহারা নিয়ে সেদিন কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ বলবে আমলগুলো চেক করতো ফেরেশতারা এবার নথি খোলা শুরু করবে, কথা বুঝেন নাই? খুলে দেখবে যে আল্লাহ নামাজ তো পড়ছে, কিন্তু এই তো মাজারে সেজদা দিছে, সপ্তাহে নামাজ পড়ছে 40 ওয়াক্ত, সেজদা দিছে 22 ওয়াক্ত। কথা বলেন না কেন? আছে না? আল্লাহ এই মানুষটা নামাজ পড়েছে, নাম ছিল আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সামাদ, কিন্তু আবার বিশ্বাস করতে আল্লাহ মানুষরে বানায় নাই। মানুষ বানর থেকে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে, ওটা আটকা মুশরিক, ঠিক না? আল্লাহ কোরআনের বিধানগুলোকে সব মানে নাই, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার ট্রান্সজেন্ডার এই শুনিয়ে মুখে কুলু বাইটে বসেছিল। আল্লাহ আপনার সংবিধানকে মানে নাই, যেখানে ভালো লাগছে সেখানে মানছে, যেখানে ভালো লাগে না ওটা এড়িয়ে গিয়েছে। আল্লাহ বলবে ধর ধর, শিকলে বান্ধা শুরু করবে, ওই মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে 40 বছর নামাজ পড়লাম, আজকে আপনি কি প্রতিদান দেন আল্লাহ? কেন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। নামাজ পড়ে যাবেন জুমার, আবার যে মাজারে সিজদা করলেন জুমার নামাজ কবুল হয় না, ওটা অটো ডিলেট। অটো কি? অটো ডিলেট। মোবাইলে অনেক সময় কই ভাই বুঝি না, এত কিছু সেভ করে রাখছে আমি একটাও দেখি না, সব মুছে গেছে। হয় কি হয় না? কেন? এমন একটা আকাম করছে যেটা হয়তো ভাই বুঝেও না, এক জায়গায় দিছে দাব চাপ, ও জানে না যে এই জায়গায় চাপ লাগলে সবকিছু হয়ে যায়, ডিলিট হয়ে যায়, ফরম্যাট হয়ে যায়, মুছে যায়, মারছে ডিলে চাপ, সব শেষ। গেছে জুমার নামাজ পড়ে আছে, যাক জুমার নামাজটা পড়লাম, আজকে তো আমলের পাল্লাটা অন্তত ভারী হলো শুক্রবারের দিন। যাই আবার ওখানে যাও যে টিপ দিছে, মানে সেজদা দিছে, সব আমল শেষ, ও বুঝেও নাই। নাউজুবিল্লাহ কর। সুতরাং জোশ কি সাথ হুশ ভি রহনা চাহিয়ে, জোশের সাথে হুশও থাকা লাগবে। প্রিয় ভাইরা আমার, আর কিছু মুসলমান আপনারা পাবেন যে মানুষগুলো নামাজ পড়তে রাজি আছে, কারণ টাকা খরচ হয় না নামাজ পড়লে, রোজা করতে রাজি আছে, টাকা খরচ হয় না, হজ করতেও রাজি আছে, হজ্জে গেলেও একটু আরাম পাওয়া যায়, ঘোরাফেরাও হয়, আল্লাহর ইবাদত হয়। জাকাতের প্রশ্ন আসলে সেই সময় জাকাতের সময় আর জাকাতের জন্য পাওয়া যায় না। জাকাতের আয়াত আসলে চোখে টিনে চশমা লাগায় আছে না নাই? তার মানে কি? কিছু মানতেছে আর কিছু মানতেছে না, যেখানে ভালো লাগতেছে জায়গা মতো মাসালা ফিটিং করতেছে। এদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন নাউযু বিল্লাহ। এমন কিছু মানুষ আছে যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, এই মানুষগুলো জাহান্নামী, এগুলো কুফরের সাথে জড়িত। কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে যে এটা আল্লাহ এইভাবে না দিয়ে এইভাবে দিলেও পারতে, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন, ঠিক কিনা? খুব মারাত্মক কথা। তাহলে মেরাজের 1 নাম্বার কর্মসূচি কি? শিরিক আমরা জীবনে করব না, ইনশাআল্লাহ বলেন। খাওয়াই কে? সুস্থ রেখেছেন কে? জমিনের মালিক কে? ইবাদত করব কার? আপনি যে বেটার পেছনে যে দৌড়ান,
যে বাপ মনে হয় আপনার ভাগ্য পরিবর্তন করবে, এই পিসাব মনে হয় আপনার তকদির নিয়ন্ত্রণ করবে, আল্লাহর কসম উনি কবরের মধ্যে কি অবস্থায় আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং কারো উপর নির্ভর করবেন না, নির্ভর করবেন হ্যাঁ আলেম ওলামার কাছে যাবেন, হক্কানি পীর সাহেবের কাছে যাবেন। মাজারে যদি যাইতে হয় সামনে পড়ে গেছে জিয়ারতের জন্য যাবেন, কোনো কিছু চাওয়ার জন্য না। চাইবেন কার কাছে? বাংলার জমিনে অসংখ্য মুসলমান আছে নামাজ পড়ে না, ফজরে খবর নাই, জোহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খবর নাই, এশার খবর নাই, শুধু জুমার নামাজে পাওয়া যায়। কিন্তু আবার গোলাপ শাহ মাজারের পাশ দিয়ে গেলে এইভাবে এইভাবে ভক্তি করে আছে না নাই? এগুলো হিন্দুয়ানা কালচার, এগুলো মুসলমানের কালচার না। অবাক হইতে হয়, এই গোলাপ শাহ মাজারের পাশে হাজার হাজার ভিক্ষুক পড়ে আছে, এগুলোরে টাকা দেয় না। শুধু এক মাজারের কথা বলতেছি না, শত শত মাজার বাংলাদেশে এরকম আছে যেখানে মানুষ টাকার বস্তা ঢালে আসে, মানে 10 টাকা 5 টাকা 20 টাকা দিতে দিতে উঁচু হয়ে যায় টাকা, অথচ পাশেই ফকির শুয়ে রয়েছে, এর 10 টাকা অনেকে দেয় না। মরা মানুষকে টাকা দেন কেন? দিবেন তো গরিব মানুষকে, জেতা মানুষকে দিবেন। বাপ মারে, বাপ মার খবর নেয় না, একটা ডালিম কিনে দেয় না, একটা আনার কিনে দেয় না, 1 কেজি কমলা কিনে দেয় না, ওইদিকে হুপিস সাহেব হুজুরের জন্য 20,000 রেডি। হুজুরকেও হাদিয়া দিবেন, ওস্তাদদেরকে দিবেন, কিন্তু আগে বাড়িতে খোঁজ খবর রাখতে হবে, আশপাশে আত্মীয় স্বজন আছে কিনা গরিব, এগুলোর খোঁজ খবর রাখতে হবে, তারপরে দূরে যান। এখানে খবর নাই, সিলেটে যে আপনি দান করে আসতেছেন, জরুরি না তো, আগে আপনার নিজের খবরটা রাখতে হবে আশপাশে। ইনশাল্লাহ সবাই বলেন। ভুল বুঝেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কনসেপ্টটা ভুল। মাজারে কবরে টাকা দেওয়া যদি জায়েজই হইতো, ইসলাম উৎসাহিত করতো। নবীজির রওজায় মুসলমানের বাচ্চাগুলো হজ্জের সময় যায়, উমরার সময় যায়, টাকা না নিজের বুক ফাড়ে কলিজাটা দিয়ে আসতো, ঠিক না? তো ওখানে যে 10 টাকা দেন না কেন? বুঝছেন? আমার নবী কি ওলিয়া উলিয়ার চেয়ে দাম কম না বেশি? তো নবীজিকে দেন না কেন? আবু বকরের কবরে দেন না কেন? ওমরের কবরে দেন না কেন? যদি জায়েজই হইতো ওনাদের কবরগুলো টাকার জন্য উন্মুক্ত রেখে দেওয়া হইতো, ঠিক না? কথা বুঝতে পেরেছেন? তাহলে 1 নাম্বার মেরাজের কর্মসূচি কি? কেউ শিরিক আমরা করব না, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহকে ছাড়া কাউরে ডাকো না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, তোমার বাপ মার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ফরজ করে দিয়েছে। বিশেষ করে বাপ মা যখন বুড়া হয়ে যাবে, কাকা আপনার এখন যে বয়সটা, এখন চাইলেই সব কিছু করতে পারেন না। ওই কাকার নাম কি, যে ঘুমাইতেছে আমার চাচা কালো করে, কাকার নাম জানো কি ভুলে গেছি? হাসান কাকা, হাসান আলী কাকা। হাসান আলী কাকার যৌবনকালে যে শক্তি ছিল এখন কি আছে? হ্যাঁ, এই হ্যান্ডে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে 3 বার কুঁতে, অসুস্থ, স্বাভাবিক। একদিন হয়তো বা আল্লাহ হায়াত দিলে কাকার মতো আমিও হয়ে যাব, আপনিও হয়ে যাবেন। এই শক্তি থাকবে না ভাই, এটাই বাস্তব। এই জন্য আল্লাহ বলছে তোর বাপ মা যখন যৌবনের মতো মধ্যবয়স্ক, তখন যেমন খেদমত করবি তার চাইতেও বেশি খেদমত করবি তোর বাপ মা যখন বুড়া বুড়ি হয়ে যাবে, কারণ তখন তারা শিশুর মতো হয়ে যায়।